ইদানিং ফেসবুকে স্ক্রল করলে খালি একটা জিনিসই চোখে পড়ে, আর সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মইচারটেক একটা জায়গা আছে, ওখানে নাকি মেজবানির আয়োজন চলছে। প্রায় 6 মাস ধরে কিন্তু চলছে ওইখানে, আর উরুষের বিরিয়ানি। তো অনেকবার দেখেছি, অনেক রিভিউ দেখেছি, দেশের বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে আসে, তারপরে নোয়াখালী বলেন, বরিশাল বলেন, সব জায়গা থেকে নাকি এখানে মেজবানির স্বাদটা নিতে আসে আর উরুষের বিরিয়ানিটা খেতে আসে, যেহেতু আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুইটা স্পেশাল আইটেম। তো অনেকবার দেখেছি, অনেক রিভিউ দেখেছি, ভালো ভালো রিভিউ দেখছি, নিজেকে আর ধরে রাখতে পারিনি। তো যে বলা সে কাজ, আপনাদের ভাইয়া প্ল্যান করে ফেললো, চলো আমরা গিয়ে ওখানে একটু খেয়ে আসি, সেহরি খাবো। তো সকাল থেকে প্ল্যান করছি, আসলে আমার ছোটো বোনকেও কল করেছি, মানে আমার মেজো বোন, ও সহ যাবে, ও খুব এক্সাইটেড ছিল, বলার সাথে সাথেও কিন্তু রেডি ছিল। আমার মেজো বোনের হাজব্যান্ড, যখনই বলি মানে যত কাজ থাকুক না কেন আমাদের সাথে সঙ্গ দিবেই দিবে। তো চলে গেলাম। আসলে একলা যেতে একদমই ভালো লাগে না, ফ্যামিলি সহ সবসময় যেতে যেতে এমন একটা অভ্যস্ত হয়ে গিয়েছি, ফ্যামিলি ছাড়া কোথাও আমার যেতে ইচ্ছা করে না, আমার কেন আপনাদের ভাইয়ারও। তো খুব ভালো লাগে ফ্যামিলি সহ নিয়ে গেলে, খুব সুন্দর একটা সময় কাটে এই আর কি। তো কর্ণফুলী ব্রিজের উপর উঠে গিয়েছি, আমার এত সুন্দর লাগে এই ব্রিজটা, ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে আমাদের চট্টগ্রামের নতুন এই কর্ণফুলীর উপর যে ব্রিজটা হয়েছে ওইটা একটু শেয়ার করি। অনেক আগে হয়ে আছে, তবে এদিকে আমাদের তেমন একটা আশা হয় না। তো কর্ণফুলী ব্রিজ পার হয়ে আমরা এই যে এখানে টুল দিব এখন। এখানে কিন্তু ওরা ওয়েট করছিল, আমার ছোট বোনের ফ্যামিলি আর কি, সবাই এখানে ওয়েট করছিল। তো বারবার ফোনে বলছে, আপু আমরা এখানে আছি, আপনারা এসে এখানে আমাদের সাথে অ্যাড হবেন। তো এই তো আমরা টোলটা দিয়ে তো আমাদের গাড়ি আবারও চলতে শুরু করলো। এটা হচ্ছে মইচারটেক, এই জায়গাটার নামটা হচ্ছে মইচারটেক। তো এখানে এসে আমার বোনদের সাথে অ্যাড হলাম। এই তো দেখতে পাচ্ছেন অনেক অনেক উরুষের বিরিয়ানির দোকান, এখানে হোটেল। তো আমরা এখানে খাইনি, আমরা যে উসমানি একটা উরুষের বিরিয়ানির একটা মানে আয়োজন আর কি, ওখানে আবার মেজবানি আইটেমও ছিল। তো ওখানে গিয়ে আমরা গাড়িটা থামাবো আর কি। দেখতে পাচ্ছেন রাত 2:30-3টা বাজে, 2:30 বাজে মনে হয় এরকম, কি পরিমাণ লোকজন এখানে আসছেন, খাচ্ছেন, পার্সেল নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এত ফেমাস একটা মানে জায়গা, আর এখানে খাবারগুলো এত ভালো, এত ভালো, সবাই এত সুন্দর সুন্দর রিভিউ দেয়, আসলে আর নিজেকে ধরে রাখতে পারিনি। এই তো আমরা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আমরা গাড়িটা কোথায় পার্ক করব। ওই সামনে যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার বোনদের গাড়ি, ওখানে এখন আমরা চলে আসছি এখানে। তো গাড়িটা পার্ক করব। দেখতে পাচ্ছেন অনেক প্যান্ডেল করেছেন ওনারা, মনে হচ্ছে যে আমরা মেজবান বাড়িতে চলে এসেছি এরকম মনে হচ্ছে, এত প্যান্ডেল। আর বর্ষাকালে খাওয়ানোর জন্য আলাদা প্যান্ডেল করেছেন ওনারা। এখন একটু ওপেন মানে কোনো কিছু দেয়নি, এরকম প্যান্ডেল আমাদের খাওয়ানো হচ্ছে। আর উপরের এই যে পাশে প্যান্ডেল, এটা হচ্ছে বর্ষাকালের জন্য ওনারা রেডি করে রাখছেন এখন থেকে। এই তো আমরা চলে আসছি গাড়ি পার্ক করে এখানেই। উসমানি এই উরুষে বিরিয়ানির ওনারা খুবই ফেমাস ওইখানকার, মানে প্রায় 6 মাস ধরে ওনারা কিন্তু এই আয়োজনটা রাখছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা মানে লোকজন আসছেন খাওয়ার জন্য। খুব ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি আর কি, একটা মানে অন্যরকম পরিবেশে চলে গিয়েছি, মনে হচ্ছে যে মেজবান বাড়িতে মেজবান খেতে এসেছি। আর এই গরুগুলা মানে আগামীকাল জবাই, মানে আজকে জবাই করবে। ডেলি নাকি 20,000 মানুষ এখানে খায়। ওনাদের উসমানি যে উরুষে বিরিয়ানিটা রয়েছে, ওনাদের উরুষে বিরিয়ানি, তারপর আপনার মেজবানের আইটেম সব কিছু নাকি ওনারা রাখেন। আমরা গিয়েছি প্রায় 3টা বাজে, তখন মানে 4টার দিকে রওনা দিয়েছি। এগুলা গিয়েছে। তো গরুগুলা দেখছিলাম, আমার যে ক্যান্টিটা কোরবানিতে জবাই করেছি, খুব মনে পড়ছে কতটা। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ফ্রিজিয়ান গরু আর কি। আর এখন চলে আসলাম একদম মেইন যেখানে উরুষে বিরিয়ানি আর মাঝবানির খাবারগুলো হচ্ছে, ওখানে চলে এসেছি। সকাল 9টা থেকে ওনাদের রান্নাগুলো আরম্ভ হয়। প্রায় 20,000 মানুষ নাকি ডেলি খায়, আর 6 থেকে 7টা গরু নাকি ডেলি জবাই করেন। শুনলে মানে অবাক হয়ে যায়, এত আইটেম, এত ভালো লাগছে। আর এখানে যে মেজবানি আইটেম হচ্ছে এদিকে, আর ওইদিকে হচ্ছে উরুষে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। তো আমরা যাচ্ছি, মেজবানির মানে সব আইটেম নাকি শেষ, শুধুমাত্র
মাংসটা রয়েছে। তো আমরা বিরিয়ানির সাথে মাংসটা খাবো এই ধরনের কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন রান্না বান্না চলছে, হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা, জমজমাট একটা আয়োজন আর কি, সেটা বলতে হবে। এখানেও রান্না হয়েছে, অনেক ডেকসি পাতিল দেখতে পাচ্ছেন, একদম সারি সারি ডেকে নাকি রান্না করা হয় সকাল 9টা থেকে। আবার বন্ধ হয়ে গিয়েছে, আমরা আবার এদিকে চলে এসেছি যেখানে মেজবানির আইটেমগুলো ছিল। এখানে দেখতে খুব সুন্দর একটা পরিবেশ, সবাই এত মজা করে খাচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা একটা সিট পরিষ্কার করে দিল, তো এই তো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে দিল। এখন আমরা বসে যাব। আর একদম লাস্ট টাইমে আমরা গিয়েছি, অনেকে মানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ওরসে বিরিয়ানি চলে আসলো, মানে আকনি বিরিয়ানি, যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি আন্নি বিরিয়ানি, আন্নি বিরিয়ানি বলে থাকি। তো আন্নি বিরিয়ানি চলে আসছে, আন্নি বিরিয়ানি খাবো। সাথে অর্ডার করেছি মেজবানি মাংস, দুইটাই অর্ডার করেছি। মেজবানির সব আইটেম নাকি শেষ, শুধু মাংসটা রয়ে গিয়েছিল, তো ওইটা দিয়ে আমরা বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। এ তো খুব মজা করে, এত মজা ছিল বিরিয়ানিগুলা, খাচ্ছি আর সবাই ওয়া ওয়াও করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর এখন মেজবানি মাংসটাও আসবে, এটা দিয়ে আমরা একটু খেয়ে নিব। মেজবানি মাংসটা তেমন একটা আমার ভালো লাগেনি, মানে মেজবানির স্বাদটা আমি পাইনি, যেটা আমাদের বাড়িতে রান্না হলে, মানে মেজবানি রান্না হলে হয়, এটা আমি পাইনি। তবে ওরসে বিরিয়ানিটা সেরকম ভালো ছিল, খুবই মজা ছিল এটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, মজা করে খেলাম সেহরিটা আলহামদুলিল্লাহ। এখন আমরা বাসায় চলে যাব বিলটা দিয়ে। আর আমার বড় ছেলে আসেনি, ওর সেহরির টাইম হয়ে যাচ্ছে, এখান থেকে যেতে যেতে দেরি হয়ে যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। আর একটু মালাই চা খাবো এখান থেকে, এখানের মালাই চাটা নাকি ভীষণ মজার। তো দেখতে পাচ্ছেন কতগুলার ডেকসি পাতিল এখানে রাখা হয়ে আছে, সবগুলা আবার ক্লিন করবে। আবার সকাল 9টা থেকে নাকি রান্না শুরু হবে। এটা শুরু হয় ইফতারের পর থেকে আর কি, ইফতারের পর থেকে ইফতারিও করা যায়, আবার ইফতারের পর থেকে মানে জমজমাট শুরু হয়ে যায়। তো এখানে আমার বাচ্চার জন্য একটা বিরিয়ানি নিচ্ছি, মেজবানি মাংস নিচ্ছি ওর জন্য, খাবেও আসেনি। এখন আসছে মালাই চা খেতে, উসমানি মালাই চা। এই চাটা নাকি ভীষণ ফেমাস, সবাই মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আছে। দুইজন তুমি সবাই যদি আচ্ছা ভাইয়া বেশি করে দিন, দুইটা চিনি কম হবে, প্রচুর মালাই দাও, চিনি হবে কি মালাই দাও, ঠিক আছে মালাই দাও। এগুলো কি ভাই, এগুলো কি? এগুলো হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে বাদামের গুঁড়া। আচ্ছা হয় সারা কি রকম? এটা পিনাট ভাইয়া আছে ভাইয়া, এ মালাই না হালকা হালকা দাও, দুইটাতে চিনি একদম কম। আচ্ছা ভাই, দুইটা চিনি কম, চিনি কম। চা নারকেল ভাইয়া, জি ভাইয়া নারকেল, একটাতে কোকোনাট, একটাতে কোকোনাট নারকেল ছাড়া দিয়ে দিলাম ভাইয়া। নারকেল ছাড়া দেখতে পাচ্ছেন মালাই চায় দেওয়া হয়ে আছে, বাদামের খুব মজা করে খেলাম। এই চাটা এত মজা ছিল, সবাই খুব মজা করে খেলাম। মালাই চা আবার 200 চাটা খাওয়ার পরে এখন আমরা রওনা দিব বাসায়। সেহরির টাইম হয়ে যাচ্ছে, আমার বড় ছেলে বাসায় আছে, বেশিক্ষণ আর থাকিনি, খেলাম কিছুক্ষণ, আবার চা খেলাম, চা খেয়ে আরো কিছুক্ষণ একটু ছিলাম, তারপরে আমরা রওনা দিলাম। খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সময় কেটেছে বন্ধুদের সাথে, অনেকদিন পরে একটু বের হয়ে আছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।